কি সুন্দর ফুল উৎপন্ন নিচে দেখতে কি শোভা দেখা যায়। দেখেন কত সুন্দর ফুলছে, দেখতে কি রকম ভালো লাগতেছে। এই যে দেখেন, এই যে ভিতরে কি সুন্দর, এটা যে খাইতে কত স্বাদ লাগবো। দাদা ভাই, দিদি ভাই, নমস্কার। আজকে আমি বাজারে গেছিলাম, বাজার থেকে বড় বড় দুইটা বাগুন আনছি। বাগুন দুইটা দে বেগুনি বানামু। বেগুনি দে মুড়ি দে খাইতে খুব ভালো লাগে। আমি কিভাবে বানাই আপনারা দেখবেন। এই বাগুন দুইটা আমি সুন্দর করে পাতলা পাতলা করে কাইটে নেবো। এই বাগুনটা কাটার নগে জলে দেন না, নহলে কালো হয়ে যাবো। এই বাগুনটা কাটছি, এখন আমি জল দিব। বাগুনটা এরকম করে ভিজিয়েছি বাগুনের কালা রসটা বেরিয়ে যাবো। এই দেখেন কিরকম যে রসটা যে কালা কালা হয়েছে। দাদা ভাই, দিদি ভাই, এই বাটি দে 2 বাটি বেসন ফাটিয়ে দিব। এটার মধ্যে চালের গুঁড়াও দিব না, আটাও দিব না, খালি বেসন দিয়ে বেসনটা ফাটিয়ে নিয়ে বেগুনটা ভাজুম। দোকানের মতো যদি বেগুনি বানান, এরকম করে অনেক টাইম ধরে বেসনটা ফাটিয়ে নেওয়ার লাগবো, তো সে দোকানের মতো হবো। ফাটানোর পরে যা যা আগে সব কিছু দিয়ে দিব, তার আগে দিব না। বেসনটা ফাটলে বাদে এই যে গাবলাটার থেকে বেসনটা সুন্দর আঠা আঠা হয়ে নাই গাইব। অনেকে আছে দোকানের মতো করে বেগুনটা বাজে হারে না, এরকম করে ফাটিয়ে নিলে তাহলে দোকানের মতো হবো। দেন কি সুন্দর করে ফাটিয়ে নিছি, এখন মশলাটা দিয়ে দিব। মশলা দিয়ে আবার ফাটামো। এখানে মরিচের গুঁড়া, হলদির ফাঁকি, কালি জিরা আর হইলো লবণ দিয়ে দিছি। অন বেশ সুন্দর করে ফাটিয়ে নিব। এরকম করে যত ফাটাইবেন তত বেগুনটা ভালো হবো। বেগুনটা ভাজার 1 নম্বর হইলো বেসনটা ভালো করে ফাটিয়ে নেওয়ার লাগে, তো শেষে বেগুনটা সুন্দর ফুলে ওঠে। বেসনটা বেশ সুন্দর করে ফাটিয়ে নিজে চুলেরা জ্বালিয়ে বেগুনটা আমি ভাজুম। বেগুনি ভাজতে অনেক তেল লাগে, তেলটা আমার কম আছে, তাতে আমি অল্প অল্প করে দিয়ে ভাজুম। তেলটা গরম হয়েছে, আমি এখন দিয়ে দিব।
দাদা ভাই দিদি ভাই দেখেন কত সুন্দর ফুলের পানিছে, এগুলো বাঁচতে খুব ভালো লাগে। দেখেন কত সুন্দর ভাবে কি সুন্দর ফুল উৎপন্ন নিচ্ছে। দেখেন কত সুন্দর হয়েছে। আমি নামেই নেব। আমার হয়ে গেছে, নামাই নেব। দাদা ভাই দিদি ভাই, এই বেগুন ভাজাটা সন্ধ্যার সময় মুড়ি দেখাইতে খুব ভালো লাগে। সবটি বেগুন আমার ভাজা হয়ে গেছে। দেখতে কত সুন্দর দেখা গেছে। দেখেন কত সুন্দর ফুলছে, দেখতে কি রকম ভালো লাগতেছে। এই যে দেখেন, এই যে ভিতরে কি সুন্দর, এটা যে খাইতে কত স্বাদ লাগবো। আমি এখন খাইয়া দেখি কথা নি। এগুলো খাইতে খুব ভালো হয়েছে, উপরে মশমশা ভিতরে নরম। আমি এইটা খাইয়া থুয়া দিমু, সন্ধ্যার সময় আমি মুড়ি দেখামু। আমার এই বেগুনিটার ভাজা যদি আপনাকে ভালো লাগে, নেট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, না টিভি দিবেন।